What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala khatamin nabiyyin. Amma ba'd, fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. As-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah. মাদানী চ্যানেলের দর্শক, আজ আমি সিরাতে মাওলা মুশকিল কুশা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছি। তিনি সেই সৌভাগ্যবান, শৈশব থেকে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ লাভ করেছেন। আর উনার সুন্দর সুন্দর কথা, উনার উত্তম অতুলনীয় সংস্পর্শ, এটি হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিব হয়। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হিসেবে আমাদের মাযহাবে যে সিরিয়াল বর্ণনা করা হয়, পুরুষদের মাঝে সর্বপ্রথম সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের মাঝে সর্বপ্রথম উম্মুল মুমিনিন সৈয়দুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর শিশুদের মধ্যে সর্বপ্রথম হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের ঘোষণার 10 বছর পূর্বে তার জন্ম হয়। 5 বছর বয়স পর্যন্ত মা বাবার তত্ত্বাবধানে ছিলেন। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালনে এসেছেন। অতঃপর সেখানে তার সকল কার্যক্রম চলমান ছিল। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদেরকে কিছু কিছু ভিন্ন ভিন্ন তার সিরাতে পাকের, তার মুবারক জীবনীর কিছু ঝলক, এমন কিছু ঘটনা বর্ণনা করতে, যার মাধ্যমে আমরা তার আরো কিছু সিরাত এবং তার জীবনীর আরো কিছু দিক আমাদের সামনে স্পষ্ট হবে। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজায়েল অসংখ্য এবং অগণিত। 3টি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। প্রথম হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইলমের শহর এবং আলী তার দরজা। আরেকটি হাদিস আছে, নিঃসন্দেহে আল্লাহ আমাকে 4 জন মানুষকে মহব্বত করার আদেশ দিয়েছেন, এদের মধ্যে একজন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্ভুক্ত। নাম্বার 3, আমি যার মাওলা অর্থাৎ সাহায্যকারী অথবা বন্ধু, আলীও তার মাওলা অর্থাৎ সাহায্যকারী অথবা বন্ধু। এগুলো খুবই ঈমানদীপ্ত এই 3টি হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামেনের বিচারক নিযুক্ত করেছেন। আর যখন তাকে ইয়ামেনের বিচারক নিযুক্ত করা হয়, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীয় হাত মুবারক তার বক্ষে রাখলেন এবং দোয়া করিলেন, অতঃপর শেষ নিঃশ্বাস পর্যন্ত, অর্থাৎ যতদিন তিনি জীবিত ছিলেন, বাদী বিবাদীর মাঝে বিচার কার্যের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হননি। এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তার প্রতি দোয়া ছিল। তাকে প্রজ্ঞা প্রদান করা হয়, তাকে ইলম প্রদান করা হয়, আর আল্লাহ পাক তাকে খুবই মর্যাদা প্রদান করেছেন। এটি তার প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ ফয়জান ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অশেষ দোয়া দ্বারা ধন্য করেছেন। হযরত সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে তিনি বিশেষ পরামর্শকদের খুবই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। অর্থাৎ এটিকে আমরা এই কথা দ্বারা বোঝার চেষ্টা করি, হযরত সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আল্লাহ পাক আমাকে সেই সব কঠিন বিষয় থেকে সুরক্ষিত রাখুন যেগুলোতে হযরত আলীর সঙ্গ নেই। এত বেশি তার পরামর্শের ইম্পর্টেন্স ছিল, আর তার আলাদা একটি পদ্ধতি ছিল গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন। এটি পুরো একটি ভিন্ন চ্যাপ্টার। হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরামর্শ ছিল এবং যেসব পরামর্শে যে সকল কাজ হয়েছে, যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে, এটি সম্পূর্ণই ভিন্ন একটি চ্যাপ্টার, পুরো একটি এপিসোড, যার মধ্যে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারও আছে, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শও আছে। আর সেই বিচার এবং পরামর্শের মাধ্যমে ইসলাম ও দ্বীনের যে উপকার হয়েছে, এটি সম্পূর্ণ আলাদা একটি চ্যাপ্টার, আলাদা একটি অধ্যায়। কিন্তু স্পষ্ট যে আজ আমি এক এক জায়গা থেকে
কিছু কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ পাক তার কথার মাধ্যমে আমাদেরকে এবং আপনাদের সবাইকে ধন্য করুন। এই যে প্রথম 3 খলিফা ছিলেন, অর্থাৎ হযরত সৈয়দনা সিদ্দিক আকবর, তিনি মুসলমানদের প্রথম খলিফা। হযরত সৈয়দনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দ্বিতীয় খলিফা। হযরত সৈয়দনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তৃতীয় খলিফা। আর হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চতুর্থ খলিফা। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেসব ছেলেদের নাম যা কিতাবে এসেছে সেগুলো বর্ণনা করা হয়েছে। একজনের নাম আবু বকর, তো কারো নাম ওমর, তো আরেকজনের নাম তিনি উসমানও রেখেছেন। এটি পারস্পরিক মোহাব্বত, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক একতা। এটিও এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে যে তাদের পারস্পরিক মোহাব্বত কতটা গভীর ছিল। সুবহানাল্লাহ। চরিত্র এবং আমলের সুদৃঢ়তা, এটিও সিরাতের খুবই ইম্পর্টেন্ট টপিক হয়ে থাকে। তার চরিত্র নিয়ে যেসব কিতাব লেখা হয়েছে, তার মুবারক চরিত্র নিয়ে এবং মুবারক অভ্যাস নিয়ে, তার বিশেষত্ব নিয়ে যেসব কথা লেখা হয়েছে তাও অসংখ্য এবং অগণিত। ওয়াফাদারি, দয়ালু হৃদয়, সহনশীলতা অর্থাৎ হিম্মত, সহ্য শক্তি, মুসলমানদের কল্যাণকামিতা, এই ধরনের আরো অসংখ্য গুণাবলী ছিল যা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাতের বিশেষ অংশ ছিল। একইভাবে দানশীলতা, আল্লাহ আল্লাহ আল্লাহ, এত বেশি রাহে খোদায় দান করতেন, এত বেশি দান করতেন, কি বলবো। অনুরূপভাবে বাহাদুরি, তার বাহাদুরি খুবই প্রসিদ্ধ। তার শক্তি, তার হিম্মত, তার সামর্থ্য, তো তার বাহাদুরি, অতঃপর তার ইবাদত ও রিয়াজত, এটি একটি ভিন্ন টপিক। অর্থাৎ আমার প্রতিটি কথায় আপনারা হয়তো মনে করছেন এসব কি ভিন্ন ভিন্ন টপিক? জি, এসব ভিন্ন ভিন্ন টপিক। অর্থাৎ শুধুমাত্র মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের কথা আলোচনা হলে ইবাদত এবং রিয়াজত নিয়ে, তার ইবাদতের ধরন নিয়ে, এবং আল্লাহর ইবাদতে তার হারিয়ে যাওয়া এবং ইবাদতে ওনার যে নিজস্ব ধরন ছিল, তা আমাদের সকলের জন্য এক একটি অসাধারণ চ্যাপ্টার। এগুলো ছাড়াও তার বাহাদুরির ঘটনা আছে, শুনতে থাকেন আপনারা। তার দানশীলতার ঘটনা, তার অসংখ্য দানশীলতার ঘটনা আছে। অর্থাৎ এটি এমন সিরাত যার উপর কিতাব লেখা আছে এবং প্রতিনিয়ত লেখা হচ্ছে এবং লেখা হতে থাকবে। জি হ্যাঁ, এর সাথে সাথে তার মাঝে আরো একটি বৈশিষ্ট্য ছিল, তিনি হিকমত ও বিজ্ঞতা, খুবই সূক্ষ্ম এবং প্রজ্ঞাময় কথা তিনি বলতেন। দ্বিতীয় বিষয়, জুহদ ও অল্পতুষ্টি। অর্থাৎ তিনি খিলাফতে আসার পর, অর্থাৎ খিলাফতের দায়িত্ব যখন তিনি লাভ করেন, যখন খিলাফতের দায়িত্ব ছিলেন এবং 4 বছর তিনি খিলাফতের দায়িত্ব ছিলেন, খিলাফতের দায়িত্বে থাকা সত্ত্বেও তার জীবন খুবই অনাড়ম্বর এবং অতুলনীয় জীবন কাটিয়েছেন। অনেক সময় যদি মানুষ কোনো দায়িত্ব অথবা কোনো পদ লাভ করে, তখন তার চালচলনে পার্থক্য পরিলক্ষিত হয়। এটি আপনার অভিজ্ঞতা আছে। প্র্যাকটিক্যালি অনেক জিনিস আপনি দেখে থাকবেন। যখন মানুষ এমন কোনো দায়িত্ব বা পদ পেয়ে বসে, তখন তার লাইফস্টাইল একদম চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমার আকা মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের কেমন শান! তিনি এত বছর খিলাফতের মসনদে ছিলেন, কিন্তু তার অনাড়ম্বর শেষ হয়নি। অনাড়ম্বর এবং সিম্পল লাইফ তিনি কাটিয়েছেন। তার যে আয়ের মাধ্যম ছিল, তা তিনি আয়ের মাধ্যম গ্রহণ করেছিলেন যে তিনি পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতেন। কোথাও একবার ক্ষুধা লেগেছিল আর তেমন কিছু ছিল না, তখন তিনি পানির বালতি ভরে, অর্থাৎ কূপ থেকে পানি বের করে দিতে হতো। তিনি সেই কাজের চুক্তি করেছিলেন যে 1 বালতির জন্য 1টি খেজুর নিব। তখন তিনি 16 বার পানি, যে বালতি থাকে কূপের মধ্যে যা দ্বারা পানি বের করা হয়, তিনি 16 বার বের করে দেন এবং 16টি খেজুর লাভ করেন। অতঃপর তিনি বলেন, এতটুকুই আমার প্রয়োজন। খুবই অল্পতুষ্টি এবং খুবই ধৈর্যশীল জীবন ছিল তার, খুবই জুহুদময় জীবন ছিল তার, দুনিয়া থেকে বিমুখময় তার জীবন ছিল। তার যে উপার্জনের মাধ্যম ছিল, রোজগারের যে মাধ্যম ছিল, তা পরিশ্রমের ভিত্তিতেই ছিল, যার একটি উদাহরণ এইমাত্র আমি বর্ণনা করলাম। এর আরো অনেক উদাহরণ আছে। তো তিনি এভাবে তার উপার্জন সংগ্রহ করতেন। আরো একটি খুবই অসাধারণ তার বৈশিষ্ট্য আমি আপনাদের শোনাতে যাচ্ছি। ওলামায়ে কেরাম যেখানে হযরত সৈয়দুনা আমিরুল মুমিনিন মাওলা আলী শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের ফাজাইল এবং বৈশিষ্ট্য তুলে ধরেছেন, সেখানে কিছু রওয়ায়াত এমনও আছে যেগুলোতে শুধুমাত্র তার আলোচনাকে ইবাদত বলা হয়েছে।
তার দিকে তাকানো এবং তার চেহারার দিকে তাকানো, তার চেহারা দেখাও ইবাদত বলা হয়েছে। জি হ্যাঁ, আলীকে দেখাও ইবাদত। আমি হাদিসটি আপনাদের সামনে বর্ণনা করছি। ইমাম আবু সুলাইমান খাত্তাবী রহমতুল্লাহি তাআলা আলাই তিনি 388 হিজরি সনে ওফাত বরণ করেন। তিনি এত পুরনো আলেম, 388 এর আলেম। তিনি বলেন যে মাওলা আলীর চেহারার দিকে তাকানো জিকিরে ইলাহির নিকটে নিয়ে যায়। অর্থাৎ যখন কেউ মাওলা আলীর দিকে তাকায় তখন তার আল্লাহর জিকির মনে পড়ে, কেননা তার চেহারায় ইসলামের নূরের চমক দেখতে পাওয়া যায়। এই সুন্দর চেহারায় ইমানের সজীবতা এবং সতেজতা দেখা যায়। এই পবিত্র চেহারায় সিজদার চিহ্ন এবং অনুনয় বিনয়ের নিদর্শনও দেখতে পাওয়া যায়। এতটা মুবারক চেহারা আল্লাহ তাআলা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেছেন। হযরতে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আমার পিতা হযরত সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি যে তিনি মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের চেহারার দিকে বারবার তাকাতেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার সম্মানিত পিতা, আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাকে বারবার দেখছেন? তিনি বললেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি বলতে শুনেছি, আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। আয় হায় হায়, কেমন চমৎকার হাদিস! আলীর চেহারার দিকে তাকানো হচ্ছে ইবাদত। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই ইরশাদের উপর কতটা চমৎকারভাবে আমল করেছিলেন। কেমন পারপার্শ্বিক মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল, পারপার্শ্বিক ঐক্য ছিল। আর মাওলা আলীর কেমন ফাজাইল! আল্লাহ পাক তার বরকত দ্বারা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ধন্য করুন। তিনি 4 ভাইয়ের মাঝে সবার ছোট ছিলেন। ভাই বোনদের মধ্যে হযরত আকিল, হযরত জাফর, হযরতে উম্মে হানি, হযরত জুমানা আলাইহিমুর রিদওয়ান তারাও ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুবই সুন্দর উপনাম প্রদান করেছেন, আবু তুরাব। যখন তিনি মাটিতে শুয়েছিলেন এবং মাটি তার শরীরের সাথে সংযুক্ত হয়ে তার শরীর মুবারক স্পর্শ নিচ্ছিল, তখন বললেন, কুম ইয়া আবা তুরাব। তার এই উপনামটি খুব পছন্দ ছিল। তার আরো একটি উপনাম আছে, আবুল হাসানও তার একটি উপনাম। আপনারা জুমার দিন যে খুতবা শ্রবণ করেন, খুতবায়ে রজবিয়া, তাতে আবুল হাসান তার উপনাম সহকারে তার আলোচনা করা হয়। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তম এবং আদরের কন্যা হযরতে বিবি ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিবাহ হয়। তাকে আল্লাহ পাক হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো মহান সন্তান প্রদান করেন। অর্থাৎ তার মর্যাদা দেখুন এবং তার বিশেষত্ব দেখুন। আল্লাহ পাক তাকে যে মর্যাদা দিয়েছেন, অর্থাৎ আপনার যে স্ত্রী আছেন খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি নারীদের সরদারনি। তার যে পুত্র সন্তান আছেন ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা জান্নাতের যুবকদের সরদার। আর স্বয়ং হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানা যান রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সকল আম্বিয়া কেরামের সরদার। আর স্বয়ং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সকল আউলিয়া কিরামের সরদার। অর্থাৎ এই পুরো পরিবারটি সরদারদের পরিবার, সৈয়দদের পরিবার, আকাদের পরিবার। কতটা মহান এই পরিবার! আল্লাহ পাক এই পরিবারের বরকত দান করুন। क्या बात रजा उस चमनिस्तान करम की ज़हराए कली जिसमें हुसैन और हसन फुल। যখন এই বিবাহ হলো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুব ইচ্ছে হয়েছিল যে তার আদরের কন্যা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের পাশে থাকুক। ঘর কিছুটা দূরে ছিল। তো একজন সাহাবী আছেন হযরতে সাইয়্যিদুনা হারিস বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ঘর যা কাছে ছিল তা ওনাদের জন্য পেশ করেন এবং সেখানেই কন্যা বিদায় হলো এবং বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেটা বাসস্থান হয়ে গেল। এতটা
তাদের বিবাহ, এবং এই দুইজন এতটা নেককার স্বভাব এবং উত্তম সিরাতের অধিকারী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মধ্যে যারা বিবাহিত আছেন তাদের জন্য এর মধ্যে খুবই ঈমান সতেজকারী বিষয় আছে। বিবাহের প্রথম 3 দিনই উভয়ে অর্থাৎ মাওলা আলী এবং হযরতে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে রোজা রেখেছেন এবং রাতে আল্লাহ পাকের ইবাদতে ব্যস্ত ছিলেন। এটি ইবাদতকারীদের পরিবার ছিল, এটি দানশীলদের পরিবার ছিল, এটি রিয়াজতকারীদের পরিবার ছিল, খুবই গুরুত্বপূর্ণ পরিবার ছিল। আচ্ছা, এখন ঘরের ব্যাপারে আরো কিছু কথা শ্রবণ করি। ঘরের কাজকর্ম, উদাহরণস্বরূপ ঘরের মধ্যে গৃহস্থালীর যেসব কাজকর্ম থাকে, এসব কাজকর্মের ব্যাপারে নিয়ম ছিল। ঘরের কাজকর্ম হযরতে খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন, এবং বাহিরের কাজ অর্থাৎ বাজার সদাই, কেনাকাটা, উটকে পানি পান করানো অথবা পারিশ্রমিকে তিনি যেসব কাজ করতেন, যাকে আপনারা আর্নিং বলেন, এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, আর শুরু থেকে এটি চলে আসছে। তাই ফ্যামিলিগুলোরও উচিত এই সিস্টেমকে বুঝুন। এটি পবিত্র আহলে বাইতের সদস্যদের পালনকৃত একটি নিয়ম যা আমাদের কাছে পৌঁছেছে। তা এটাই যে ঘরের কাজ ঘরের নারীরা করে থাকেন, আর বাহিরের কাজ ঘরের পুরুষরা করে থাকেন। আর একটি চমৎকার বিষয় আমি পড়েছিলাম কিতাবের মধ্যে, যেমন হযরতে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক তার মর্যাদা আরো বৃদ্ধি করুন এবং আল্লাহ পাকের কোটি রহমত বর্ষিত হোক, তার ওসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। হযরত বিবি ফাতেমা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত মায়ের খিদমত করতেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের খিদমত বলেছিলেন, ফাতেমা আপনাকে ঘরের কাজ থেকে বিরত রাখবে। অর্থাৎ এটি আমাদের ইসলামী বন্ধুদের জন্য একটি শিক্ষণীয় বিষয়, এটি বুঝার বিষয়। এই পরিবার এতটা অতুলনীয় এবং উৎকৃষ্ট ছিল, ঘর গৃহস্থালীর যেসব বিষয় ছিল তাও আমাদের সামনে এসেছে। ঘরের কাজ হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন, যেমন আটা পিষতেন, পানি ভরতে হতো, বাচ্চাদের সামলাতে হতো, ঘরের অন্যান্য কাজকর্ম ছিল, এসব খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন। আর বাহিরের আয় রোজগারের যেসব কাজ ছিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দায়িত্বে নিয়েছিলেন। এর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত মাতা ছিলেন, তার খিদমত খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন। তাই মেয়েদের জন্য, পুত্রবধূদের জন্য, স্বামীর জন্য, মা বাবার জন্য, মা হিসেবে প্রতিটির দিক থেকে এখানে আমরা রোল মডেল দেখে থাকি। তখন একটি পরিবারও খুব সুন্দর তৈরি হয়। এতে ঝগড়াঝাটি কেন হবে? ভাই, এটি আমার কাজ নয়, তোমার কাজ নয়, একটি সিস্টেম বানানো আছে। এই সিস্টেম অনুযায়ী আমার মতে যদি আমরা আমাদের জীবন অতিবাহিত করি, এদিক ওদিক থেকে কিছু না কিছু বাতাস অদ্ভুত রকমের বইতে থাকে। এটি তোমার কাজ নয়, আমার কাজ নয়, এটা তার কাজ, এটা ওর কাজ, আমি কেন এটা করব? মহাব্বত, ভালোবাসা, ঐক্যবদ্ধ থাকলে তাহলে ইনশাআল্লাহ এই মুবারক পরিবারের ওসিলায় আমাদের যে ঘর সংসার আছে তাও ভালোবাসা ও সুখ শান্তির বাগান হবে। ইসলামী বোনদের উচিত নিজের ঘরের কাজকর্মে মনোযোগ দেওয়া, আর ইসলামী ভাইদের উচিত আয় রোজগারের প্রতি মনোযোগ দেওয়া। যদি নারী ঘরের কাজে অলসতা করেন আর পুরুষ তার রোজগারের বিষয়ে অলসতা করেন, তাহলে ঘরের সিস্টেম ব্যাহত হবে। একইভাবে যদি আপনি কম্বাইন্ড ফ্যামিলিতে থাকেন, তাহলে একে অপরের সেবা এবং সঙ্গ দেওয়ার অভ্যাস তৈরি করুন। কিছু কাজ সে করুক, কিছু ও করুক, একজনের উপর বোঝা চাপাবেন না। এটি মনে রাখবেন, যদি ঘরের মধ্যে 2-4 জন উপার্জনকারী থাকেন, ভাই আছেন, বাবা আছেন, তাহলে সবাই মিলে ঘর চালান। একজন আয় করবেন, সবাই খাবেন। এরকম হলে উপার্জনকারী কতক্ষণ উপার্জন করবে? একইভাবে ঘরে যদি 2 জন নারী থাকেন, 3 জন নারী থাকেন, মহিলা থাকেন, তারাও কাজ বন্টন করে নিন। এটি আমার কাজ, এটি আপনার কাজ, এবং মিলেমিশে করুন। এই ক্ষেত্রে যদি চান আপনাদের রুটিন বানিয়ে নিন। এই 2 দিন আপনি এটি করবেন, আমি এটি করব, আপনি 4 দিন এটি করবেন, আমি 4 দিন ওটি করব। এরকম আন্ডারস্ট্যান্ডিং এস্টাবলিশ করুন। ঘরের বড়রা মিলে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারেন। এভাবে ঘরের পরিবেশ ভালো থাকে। আজ কাপড় ধুতে হবে, তো কাপড় ধোয়ার দায়িত্ব তার, রান্না করার দায়িত্ব তার, পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব তার, অতঃপর কাপড় ধোয়ার দায়িত্ব তার। অতঃপর কেউ অসুস্থ হলে, কেউ পেরেশানগ্রস্ত হলে, ঠিক আছে আপনি বিশ্রাম নিন, আমরা এটি করে নেব। কতটা অসাধারণ কাজ, কতটা অসাধারণ পদ্ধতি। যদি এভাবে আমরা আমাদের জীবনকে চেঞ্জ করি। অনেক সময় একই ঘরে কয়েকজন পুত্রবধূ থাকে, 2, 3 পুত্রবধূ ঘরে থাকেন, একই সাথে কম্বাইন্ড ফ্যামিলি থাকে। আমি তাদের কথা বলছি। আপনারা যারা আলাদা থাকেন, একদম সেপারেট থাকেন, অন্য কেউ নেই, স্বামী এবং সন্তান আছেন, সেখানেও পরিষ্কারের যে বিষয়, স্বামীর উচিত ঘরের কাজে কিছু হাত লাগানো,
স্ত্রীর উচিত স্বামী ঘরে এলে তার জন্য সবকিছু প্রস্তুত থাকা। আপনাদেরকে আমি যা বলতে চাইছি, আমার মতে ফ্যামিলিকে বোঝা ব্যক্তি, ফ্যামিলি ইনফ্রাস্ট্রাকচারকে বোঝা ব্যক্তির ইনশাআল্লাহ তাআলা এতে কোনো কষ্ট হবে না। আমি প্রথমে আরজ করেছি, পুনরায় আরজ করছি, নিজের মেয়েকে ঘরের কাজকর্ম এবং যে সকল নিয়ম রীতি আছে, খাবার, রান্নাবান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেলাইয়ের কাজ, এই সকল কাজগুলো নারীদের বিশেষ গুণ হয়ে থাকে। তাই মা বাবার উচিত নিজের মেয়েদেরকে এসব কাজে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিয়ে দেওয়া এবং তাদেরকে সেবা করার মানসিকতা দিন। তারা ঘরে মা বাবার সেবা করলে তারা অন্য কোথাও গিয়ে সেবা করার সৌভাগ্য অর্জন করবে, আর একটি উত্তম ঘর বিনির্মাণে সে সফল কাম হবে। একইভাবে ছেলেকেও প্রশিক্ষিত করুন। যখন তার বিবাহ হচ্ছে সে কিভাবে হক আদায় করবে। পুত্র, এখন তোমার বিবাহ হতে যাচ্ছে, সুতরাং এখন তোমার একজন লাইফ পার্টনার আসছে, ঠিক আছে? মা বাবারও হক আছে, রাইট? অবশ্যই আছে, আপনি অবশ্যই তা অবহেলা করবেন না। কিন্তু পুত্র, আজ আপনার সাথে এমন একজন পার্টনার যুক্ত হচ্ছেন আপনার উপর যার অনেক বড় অধিকার আছে। পুত্র, আপনাকে তার খেয়াল রাখতে হবে। আপনি তার মনে কষ্ট দিবেন না। সে আপনার কাছে অন্য পরিবার থেকে এসেছে, সে মা বাবাকে ছেড়ে এসেছে, সে ভাই বোনদের ছেড়ে এসেছে। তাই পুত্র, আপনাকে তার খেয়াল রাখতে হবে। অতঃপর ঘরেও আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। আমাদেরকেও উত্তম আচরণ করতে হবে। আমি যা কিছু এই 5, 7, 10 মিনিটে কথা বললাম, যদি আপনি মনে করেন যে এই কথাগুলো এমন, যদি এগুলো নসিব হয়ে যায় তাহলে সোনায় সোহাগা। হ্যাঁ, যদি এগুলো নসিব হয়ে যায় কতই না চমৎকার হতো। তাই আমার প্রশ্ন একটা, এসব করতে আপনাকে কে বাধা দিচ্ছেন? করুন। আপনার নিজের ঘর, আপনার নিজের সংসার, আপনার নিজের রাজত্ব, ঘরের 4 দেয়ালে আপনার নিজেরই রাজত্ব। আপনি হলেন শাসক, বাকি সবাই অধীনস্থ। মিলেমিশে আপনি এটিকে মুহূর্তপূর্ণ, নিরাপদ এবং সুন্দর সংসার বানান। কেন বানাতে পারবেন না? আমরা দুনিয়া বদলাতে যাই, আমরা সমাজ বদলাতে যাই, এলাকা বদলাতে যাই। তো শহরের অবস্থা খারাপ, তো দেশের অবস্থা খারাপ। ভাই, নিজের ঘরের অবস্থা ঠিক করুন। ভাইজান, আপনার ঘরের অবস্থা আপনার কন্ট্রোলে নেই। তার চিন্তা হচ্ছে পুরো দেশ নিয়ে, পুরো শহর নিয়ে, জাতি নিয়ে, বংশ নিয়ে। জানি না আমরা কেমন কেমন দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকি। ঘরের অভ্যন্তরে শান্তি টুকরো টুকরো হচ্ছে, ঘরের অভ্যন্তরে প্রবলেম চলতে থাকে। আমরা বলি, জনাব, তার হক আদায় করো, এখানে ন্যায় বিচার করো, ইনসাফ করো। ঘরের ভেতর কয়েকজন মানুষের সাথে বেইনসাফ চলতে থাকে, ন্যায় বিচারের সাথে কাজ হয় না, হক আদায় হয় না। আপনারাই আমাকে বলুন যে কিভাবে মানুষ প্রতিবেশীর কথা বলে, কিভাবে মানুষ মহল্লার কথা বলে, কিভাবে সেই শহরের কথা বলে, কিভাবে মানুষ দেশের কথা বলে, কিভাবে সে ইন্টারন্যাশনাল ডিসকাশন করে। স্বয়ং নিজের সত্তার সাথে ন্যায় বিচার করে না, নিজের সত্তার সাথে ইনসাফ করে না, নিজেকে জুলুম থেকে বাঁচায় না। জি হ্যাঁ, গুনাহ করা স্বয়ং জুলুম, নিজের উপর জুলুম করার শামিল, নিজের প্রাণের উপর জুলুম করার শামিল। ना जो कर सके खैर खाई खुद अपनी, किसी दूसरे का भला क्या करेंगे। जिया दे सके जो ना एक झोंपड़े को, जला के हम ऐसा दिया क्या करेंगे। ইনসাফের সাথে কাজ করুন আর নিজের ব্যাপারে প্রথমে চিন্তা করুন। আর আমি সত্যি বলছি, আপনি একটু চিন্তা করুন ভাই। তো তিনি সঠিক কথা বলছেন, সবকিছু তো বুঝতে পারছি। ঘরের ভেতরও যদি কারো উপর বেইনসাফি হয়ে থাকে, বড়দের সাথে হয়ে থাকে, ছোটদের সাথে হয়ে থাকে, যার সাথে হয়ে থাকুক, ছোট বড়দের সাথে বেইনসাফি করছে, বড়রা ছোটদের সাথে বেইনসাফি করছে। আর সংসার চালানোর যে নিয়ম আছে, যেমনটি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ঘরের কাজকর্ম ফাতেমা করবে, বাহিরের কাজকর্ম আমি করব। যদি এরকম নিয়ম এবং ঘর গৃহস্থালির অন্যান্য যেসব নিয়ম আছে, যেগুলো বহুল প্রসিদ্ধ, সবাই জানে, কোনো রকেট সায়েন্স নয়। আর এভাবে মিলেমিশে একে অপরের খেয়াল রাখলে মদিনা মদিনা করা তো যেতে পারে। আপনাকে কেউ বাধা দানকারী নেই, শুধুমাত্র ভাবতে হবে এবং ভাবার পর একটি উত্তম পদ্ধতি অবলম্বন করে পরামর্শ করে তাকে কার্যকর করতে হবে। আমার আকা মাওলা আলী শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের জীবনযাপনের পদ্ধতি এবং তার মুবারক স্বভাব দেখুন। একবার কুফার বাজারে তিনি 1 দিরহামে খেজুর ক্রয় করলেন। অতঃপর সেগুলো তিনি নিজ চাদরে বাঁধলেন এবং হাঁটতে লাগলেন। তখন মানুষেরা আরজ করল, দিন, এই বোঝা আমরা বহন করছি। বললেন, যে নিজ সন্তানের দায়িত্ববান হয় সে এই বোঝা বহনের অধিক হকদার হয়ে থাকে। এই সুন্দর কথাটি তিনি বললেন। একবার কেউ একজন তার খিদমতে ফালুদা পেশ করলেন। তখন তিনি বললেন, নিঃসন্দেহে এর সুবাস উৎকৃষ্ট, রং উত্তম এবং স্বাদ সুস্বাদু, কিন্তু আমার এটি পছন্দ নয় যে
আমি আমার নফসকে এমন জিনিসে অভ্যস্ত বানাবো যেসব এসে অভ্যস্ত নয়। আয় হায়, কতই না অসাধারণ, কতই না গভীর কথা বলেছেন মাওলা আলী শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। প্রিয় ইসলামী ভাইয়েরা, 21 রমজানুল মুবারক তিনি শাহাদাত বরণ করেন এবং এক বর্ণনা অনুযায়ী 17 রমজানে ইবনে মুলজিম খারেজি কুফাতে তার উপর আক্রমণ করে। যখন আক্রমণ করে তখন তার জবান মুবারক থেকে বের হয়, কাবার রবের শপথ, আমি সফলকাম হয়ে গেলাম। কিন্তু আঘাত খুব মারাত্মক ছিল। পরিবারকে কিছু ওসিয়ত করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃত খুশবু তার নিকট ছিল। তিনি এটিও ওসিয়ত করেন যে এ খুশবু লাগিয়ে আমাকে দাফন প্রদান করো। অতঃপর তার এই সকল ওসিয়ত কার্যকর করা হয়। তার জবানে কালিমায়ে তৈয়বা জারি ছিল, আর এভাবে তিনি শাহাদাত লাভ করেন। আর নাজাফে আশরাফ এ তার মাজার মুবারক। আলহামদুলিল্লাহ, অনেক বছর পরে বলতে পারেন যে নাজাফ আশরাফে সফর করেছি। আমার প্রথম ভিজিট ছিল, বাগদাদ সফর ছিল ইরাকে গত 11 মাসে। তো আমার আকা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে আমরা উপস্থিত হয়েছি। আসুন তার কিছু দৃশ্য আমরা আপনাদেরকে দেখাই। আসুন যাই মাওলা আলীর দরবারে। जिस किसी का मैं हूँ मौला उसके मौला है अली। या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा। या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा। तुमी तो शेरे खुदा मौला अली मुश्किल कुशा। मौला अली मुश्किल कुशा। या अली अल मुर्तज़ा मौला अली मुश्किल कुशा। सर भी खम आँख भी नम शर्म से पानी पानी क्या करूँ नजर नहीं कुछ भी गुनाहगार के पास। আমরা প্রথমে কুফাতে ছিলাম, আর কুফাতে হযরত সৈয়দুনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে আমরা উপস্থিত হয়েছি। সেখানে একটি স্থানে তা উনার অর্থাৎ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসস্থান আছে। তিনি এখানে অবস্থান করতেন, তার দিকে সম্পর্কিত। তখন আমরা সেই জায়গায় জিয়ারত করলাম। সেখানে কিছু কক্ষ দেখলাম, পুরাতন স্ট্রাকচার ছিল, আর সেখানে খুবই বলতে পারেন ভালো ফিলিংস ছিল। যেহেতু রাতও হয়ে গিয়েছিল, চিন্তা করলাম কি করব। তখন পরস্পরের মধ্যে পরামর্শ করলাম, এটাই সিদ্ধান্ত হলো, চলো সবাই যাই মাওলা আলীর মাজারে। এভাবে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের দিকে আমরা গেলাম। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছালাম, জিয়ারতের সৌভাগ্য আমরা অর্জন করলাম। আল্লাহ পাক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকত আমাদের প্রদান করুন এবং তার ফয়জান দ্বারা আমাদের সবাইকে ধন্য করুন, এবং আল্লাহ পাক তার ওসিলায় আমাদেরকে বিনা হিসাবে ক্ষমা করুন। রেজা তারি সিলেট থেকে বলছি। ওয়েব প্রোগ্রামে আজ যে সেট ডিজাইন করা হয়েছে মাশাআল্লাহ খুবই অসাধারণ। নিগরানি শুরার নিকট আবেদন হচ্ছে এর পিছনেও নতুন নতুন জিনিস পাবলিকের কাছে দেখানো হোক। আপনার খিদমতে আরজ হচ্ছে যে মাওলা আলী মুশকিল খুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাত থেকে আল্লাহর পথে ব্যয় করা এবং নেকির দাওয়াত প্রচার প্রসার করার কোন কোন জিনিস আমরা তার সিরাত থেকে গ্রহণ করতে পারি। বিশেষ করে আজকের দিনে নিগরানি শুরা যদি আমাদেরকে উৎসাহ প্রদান করেন, যারা জমা করছেন বা করাচ্ছেন এবং আরো অনেক ইসলামী ভাইকে দাওয়াত ইসলামের মহলে নিয়ে আসছেন, আল্লাহ তাদেরকে বরকত দান করুক। আমাদের আতিয়াত সংগ্রহ করা কত যে প্রয়োজন ইরশাদ করতেন, তাহলে আমাদের জন্য আরো মোটিভেশন অর্জন হতো। আসল অনুদানের প্রয়োজন ছিল, আছে এবং থাকবেই। যখন কাজ চলতে থাকে তখন ডোনেশনের প্রয়োজন হয়। বড় বড় কোম্পানিগুলোর এক্সপেরিয়েন্স থাকে। যখন তাদের বিজনেস রান করে তখন তাদের ফাইন্যান্সের প্রয়োজন হতে থাকে। এমনকি তাদের কাছে ফাইন্যান্স আসতে থাকে, বিজনেসে যুক্ত হতে থাকে, দিনী কাজেও লাগতে থাকে। তার তো প্রয়োজন থাকেই। মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বড় দানশীল ছিলেন, আর ঘরে কিছু না থাকলে তখনও এই পরিবার দান সৎকা করতেন। কুরআন হাদিসে এর ঘটনা বিদ্যমান আছে। মাশাআল্লাহ, এখন যেহেতু টাইম খুব সামান্য বাকি আছে, কিছু কল ছিল, তাই আমি ভাবলাম এর ব্যাখ্যাতে
যাওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন। লোকেরা নিয়ম করে নিয়েছেন যে কোনো উক্তির নিচে লিখে দেন যে মাওলা আলী এমনটি বলেছেন। এমনটি কি করা উচিত? আসলে সব পোস্ট এরকম তৈরি হচ্ছে, মাওলা আলীর বাণী, হযরত আলীর বাণী, আবার অন্যান্য সাহাবায়ে কিরামের নামেও বাণী আসে, অতঃপর নিচে লেখা থাকে বুখারী। আচ্ছা, যদি বুখারীর তথ্যসূত্র লেখা থাকে, উদাহরণস্বরূপ বুখারীর খণ্ড এত, পৃষ্ঠায় হাদিস নাম্বার এই, তো এখন আমাকে এটি দেখতে হবে এটি এসেছে কোত্থেকে, এই বাণী কোথা থেকে এসেছে। এখন আমরা তো প্রতিটি কিতাব না আপনি পড়েছেন না আমি পড়েছি, না আমরা প্রতিটি কিতাবকে পড়তে পারবো, না প্রতিটি কিতাব পর্যন্ত পৌঁছাতে পারবো। মাধ্যম জানা থাকা উচিত। এই বাণী যা আমাদের কাছে এসেছে এটি কোত্থেকে এসেছে, আমাকে কে পাঠিয়েছে। যদি তা অথেন্টিক হয়, যদি তার আলোচনা হয়, আপনি প্রসন্ন হন। যেমন আমাদের দাওয়াত ইসলামীর যে সোশ্যাল পেজ আছে, তার যেসব পোস্ট তৈরি হয় এগুলো যথাযথভাবে শরীয় দিক নির্দেশনার পর তৈরি হয়। কোনো সিঙ্গেল পার্সন নেই, পরিপূর্ণ একটি ডিপার্টমেন্ট আছে। ইসলামী ভাই দায়িত্বে আছেন, আলিমগণ দায়িত্বে আছেন, তারা কিতাব থেকে বের করেন, তাতে সূত্র সংযুক্ত করেন, অতঃপর প্রদান করেন। এরকম কোথাও আশিকানে রসুল, আশিকে সাহাবা, আশিকানে আহলে বায়েত তাদের মাধ্যমে কোনো পোস্ট আসে, তাহলে বাস্তবতা হচ্ছে তার উপর আমাদের বিশ্বাস তৈরি করতে হবে। কিন্তু এখন কিছুই জানা নেই। আজকাল চলন্ত পথিককে আমরা তো টাকাও দেই না, সত্যি কিনা? তাহলে এইরকম একটি মানদণ্ড আপনি তৈরি করুন। এটা সত্য যে আমরা এসব পোস্টকে আটকাতে পারবো না, তা প্রতিনিয়ত আসছে। আমরা নিজের মানদণ্ডকে উত্তম বানাই, এই ধরনের এই পদ্ধতিতে এলে তো মারহাবা, এটাই আমার আবেদন। জি হুজুর, আমি মদিনা মুনাওয়ারা থেকে বলছি। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে এই, আমরা কি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাতকে গ্রহণ করতে পারবো? তিনি কোথায় আর আমরা কোথায়? কেন গ্রহণ করতে পারবেন না? আল্লাহর নেককার বান্দাদের জীবনী আমাদের সামনে আলোচনা করা হয় যেন আমরা এর উপর আমল করি। তার দানশীলতা, তার রিয়াজত, তার ইবাদত, তার জুহদ, তার তাকওয়া, তার পারিবারিক কার্যাদি, তার ইসলামিক পদ্ধতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহাব্বত, তার ভালোবাসা, এই সমস্ত বিষয় যা পড়ি, শ্রবণ করি, এই সব কিছুতে আমাদের জন্য শিক্ষা রয়েছে যেন আমরা পড়ি এবং নিজের পর্যালোচনা করি এবং তাকে প্র্যাকটিক্যাল লাইফের অংশ বানাই। কল প্রদান করুন। হাসান রেজা আত্তারি, চট্টগ্রাম থেকে আরজ করছি। ইয়া সৈয়দি, আমার আরজ হচ্ছে যে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত আমাদের পক্ষ থেকে কি ডিমান্ড করে, অনুগ্রহপূর্বক এই সম্পর্কে পরামর্শ দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাহীন মহব্বত করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তকে অসম্ভব মহব্বত করুন। যতক্ষণ সৈয়দা খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, তিনি দ্বিতীয় বিবাহ করেননি। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার সন্তুষ্টি, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, তার খুশির প্রতি খেয়াল রাখতেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এগুলোই আমরা নিজেদের জীবনকে পর্যালোচনা করি। আমি ঘর গৃহস্থালির কিছু কথা কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছি। নিজের ঘরের পরিবেশ কেমন রাখা উচিত আর পুরুষদের কিভাবে নিজের জীবনকে সাজানো উচিত। যেমন তার ব্যাপারে আমি বলছি যে তিনি পারিশ্রমিকে কাজ করতেন আর শ্রম প্রদান করে ঘরের জন্য খরচাপাতি ব্যবস্থা করতেন। এরকম জীবনের অসংখ্য দিক রয়েছে, সেগুলোর উপর আমল করে আমাদের জীবনকে না শুধু সুন্দর বানাতে পারি, আল্লাহর সন্তুষ্টিমূলক জীবন বানাতে পারি ইনশাআল্লাহ তাআলা। জি, কল দিন। আমার প্রিয় নিগরানে শুরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসনাইনে কারিমাইনকে কিভাবে মুহাব্বত করতেন? তিনি কেনই বা মহাব্বত করবেন না? হযরত হাসনাইনে কারিমাইনকে মহাব্বত করতেন এবং অসম্ভব মহাব্বত করতেন। বাবা তো নিজের সন্তানকে মহাব্বত করেনি, আর হাসনাইনে কারিমাইন তো ছিলেন খুবই প্রিয়তম। তাদের নানা জান রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও সীমাহীন মহাব্বত করতেন। তাদের আম্মি জান মহাব্বত করতেন। স্বয়ং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও সীমাহীন মহাব্বত করতেন নিজের সন্তানদের। আলহামদুলিল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমি এখানে সর্বশেষ দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যে দোয়া করেছিলেন সেই দোয়া আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। হযরত সৈয়দনা আলীউল মুর্তজা শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ইরশাদ করেন, দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বক্ষের উপর হাত রেখে এভাবে দোয়া করেন, হে আল্লাহ, আলীর বক্ষকে ইলম, আকল, বুদ্ধিমত্তা ও হিকমত
এবং নূর দ্বারা পরিপূর্ণ করুন। কেমন অসাধারণ দোয়া প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইলমের 1000 অধ্যায় শিখিয়েছেন, অর্থাৎ ইলমের 1000 চ্যাপ্টার আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আর আমি এগুলো থেকে প্রতিটি অধ্যায় থেকে আরও 1000 বের করেছি। এটি তার ইলম ও হিকমতের কথা ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিমের আয়াতের ব্যাপারে জানতেন, কোন আয়াত কখন এবং কোথায় নাজিল হয়েছে। সুতরাং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকট কোরআনুল কারিমের বিষয়ে জিজ্ঞাসা করো, নিঃসন্দেহে আমি কোরআনে পাকের প্রতিটি আয়াতের ব্যাপারে জানি। তা কি রাতে নাজিল হয়েছে নাকি দিনে, সমতল ভূমিতে নাজিল হয়েছে নাকি পাহাড়ে। এক জায়গায় আমার আকা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের শপথ, আমি কুরআনুল কারীমের প্রতিটি আয়াতের ব্যাপারে জানি, তা কখন এবং কোথায় নাজিল হয়েছে এবং কার ব্যাপারে নাজিল হয়েছে। এটি তার মাশাআল্লাহ ইলমের অবস্থান ছিল। আর তিনি এত বেশি ইলম ও হিকমতের উচ্চ আসনে অধিষ্ঠিত ছিলেন। আলহামদুলিল্লাহ, হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানকে একত্রিত করে পরামর্শ করলেন, আমরা তারিখ লেখা শুরু করতে চাই, ডেট। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ডেট লিখতে চাইছি, যেমন আজকের তারিখ লিখতে চাই, আজকে এত তারিখ, আগামীকাল এত তারিখ, যাকে বলে না হিজরি সন, যাকে আপনারা বলে থাকেন ইসলামী তারিখ, তা কখন থেকে শুরু করব। তো সৈয়দনা মাওলা মুশকিল কুশা শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম পরামর্শ দিলেন, সেই দিন থেকে যেদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। হযরত উসমান গনি পরামর্শ দিলেন, মুহররম মাস থেকে গণনা শুরু হোক। তো এভাবে হিজরি সন আরম্ভ হয়। এটি একটি ঐতিহাসিক কথা, একটি হিস্টোরিক্যাল ইনফরমেশন। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টিকে প্রচলন করেছিলেন। আর হিস্টোরিক্যাল তথ্য আমাদের সামনে এলো যে এই পরামর্শ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন তখন থেকে হযরত উসমান গনি কি পরামর্শ দিলেন, মুহররম থেকে। তো প্রথম মুহররম আমাদের ইসলামী তারিখ শুরু হয়, সেদিন থেকে আমাদের বছর আরম্ভ হয়, অর্থাৎ জুলহিজ্জা আমাদের বছরের শেষ মাস হয়ে থাকে এবং মুহররম এটি আমাদের বছরের প্রথম মাস হয়ে থাকে। তাই আল্লাহ পাক আমাদের এইসব ইসলামী ডেটসকে গ্রহণ করার তৌফিক দান করুন। এখন আপনারা যারাই দেখছেন এবং শুনছেন, অন্তত এতটুকু তো করুন, আপনার ইসলামিক ডেট অফ বার্থ লিখে রাখুন। যদি আপনি বিবাহিত হন তাহলে বিবাহের যে ইসলামী তারিখ ছিল তা লিখে রাখুন। আপনার বাচ্চার যে ডেট অফ বার্থ আছে তাও ইসলামীতে লিখে রাখুন। অন্তত এগুলোকে সংরক্ষণ করুন। যদি আপনার ঘরের কেউ মারা যায়, মা বাবা কিংবা অন্য কেউ মারা যায়, আল্লাহ তাদের ক্ষমা করুন, তাদের ইসলামিক ডেট লিখে রাখুন, যাতে করে তাদের ইসালে সওয়াবের ব্যবস্থা করতে পারেন। অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?